আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতি বছর এক থেকে বেশি দিতে পারি। আজকের মঠবাড়ি একতা যুব সংঘের উদ্যোগে আমরা শাড়ি এবং লুঙ্গি বিতরণ করেছি। আমরা আগামীতেও যেন এইভাবে পারি। আপনারা সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন, সংগঠন যাতে মানুষের জন্য ভালো কাজ করতে পারে। ধন্যবাদ সবাইকে। একতা যুব সংগঠনের পক্ষ থেকে কিছু বলেন। আসসালামু আলাইকুম। মঠবাড়ি একতা যুব সংগঠনের পক্ষ থেকে এবং ঈদ উল ফিতরের উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে, দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছি। আমরা যেন প্রতি বছর এরকম অসহায় মানুষের মাঝে কাপড় চোপড় এভাবে দিতে পারি। সবাই সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শেষ রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং মঠবাড়িয়ার তৃণমূল বিএনপির কাণ্ডারি একাদশ জাতীয় সংসদের মনোনয়নপ্রাপ্ত আলহাজ রুহুল আমিন দুলাল ভাইয়ের পক্ষ থেকে এবং এই একতা যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও ঈদ মোবারক। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা অসহায় দুস্থদের মাঝে আপনার ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই এই যে আজকের 2024 সালে যে একতা যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেক বছর যাতে আমরা মঠবাড়িয়ার আনাচে কানাচে পৌরসভা এবং প্রত্যেকটি ইউনিয়ন থেকে অসহায় দুস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী এবং ভবিষ্যতে যাতে আরো সমাজের যত অসংগতি এবং সমাজের যত দুর্বলতার মধ্যে মানুষ আছে, অসহায়ের মধ্যে আছে, সমস্ত মানুষের যাতে আমরা এই সংগঠন পাশে থাকতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমাদের এই যুব একতা সংগঠনের পক্ষ থেকে আপনাদের যারা আসছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা এই পরিচালনা করছেন এবং আমাদের সহযোগিতা যারা করছে, আমাদের সাথে যারা ছিল, তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা যেন আগামীতে ইনশাআল্লাহ আরো মানুষকে বেগবান করতে পারি এবং দিতে পারি এবং আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দেয় এবং আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখে। সবাইকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।